বেরিয়ে এলাম। হ্যালো বন্ধুরা, আজ 5ই অক্টোবর শনিবার। তো সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আমি আছি দমদমে। তো দমদম থেকে আজকে আমি যাব সন্তোষ মিত্র স্কোয়ার। যেহেতু আমি এখনও দমদমে আছি, তো এখন এখান থেকে যাব দমদম স্টেশন, তারপর ওখান থেকে ট্রেনে করে শিয়ালদা। তো চলে এলাম এখন দমদম স্টেশন। চলে এসেছে শিয়ালদার লোকাল। তো এখন আমি শিয়ালদা স্টেশনে ঢুকছি। দমদম থেকে একটা স্টেশন পরই হলো শিয়ালদা। আর বুঝতেই পারছো বাইরে অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণেই বাইরে বেশি ভিডিও করতে পারি। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল। ওখান থেকে আমি মেন গেটের দিকে যাচ্ছি, তো স্টেশনে এত ভিড়, যাওয়াটা খুবই চাপের হয়ে যাচ্ছিল। তোমরা দেখবে শিয়ালদা স্টেশন কোনো সময় একটুও ফাঁকা থাকে না। এই জন্যই শিয়ালদা স্টেশনকে সব থেকে ব্যস্ততম স্টেশন বলে ঘোষণা করা হয়েছিল। এক্ষুনি হয়ে গেল এসে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। কিন্তু এর মধ্যেই চোখে পড়ে যে আমাদের দেশের তিরঙ্গাটা কি সুন্দর উঠছে, দেখে প্রাণ জুড়িয়ে গেল। তো চলে এলাম শিয়ালদা স্টেশনের বাইরে। তো ঘড়িতে বাজে এখন 5:29। আমি প্রায় ঘন্টাখানেক ওয়েট করছিলাম, যা বৃষ্টি হচ্ছিল। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ভাবলাম আর বেকার বেশি দাঁড়িয়ে লাভ নেই, যেটুকুনি পড়ছে এগিয়ে যাই। এগিয়ে চললাম সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। বৃষ্টি এখনও টিপটিপ করে পড়ে যাচ্ছে, টিপটিপ করে না, বেশ ভালোই পড়ছে। তো ছাতা নিয়ে এগোতে শুরু করলাম। তো চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে। গেট থেকে ঢুকেই কিছু দূর এগিয়েই বাঁদিকে যেতে আর একটা প্যান্ডেল পড়বে। প্রতিমার কাজ চলছে। চলে এলাম লাইট। একটা জিনিস দেখে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো, যে চারিদিকে এত আনন্দ উল্লাস, কিন্তু তার মাঝে যে তিলোত্তমার ন্যায় বিচারের যে দাবির আওয়াজ, সেটা কিন্তু এখনও কমেনি। সেটা এই প্যান্ডেলে এসে বোঝা গেল। এই যে পিকাচু। একটাই লাইন ঢুকতে পারবি না। যাবেন একটু আমাদের লাইনে চল।
আমার আগে চল বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসেই দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আবার। তো ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি। তো যখন আমি প্যান্ডেলের ভেতরে ঢুকি তখন অজস্র জোর বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কোনো আর ভিডিও করতে পারিনি। কিন্তু একটা জিনিস দেখলাম যে ওই বৃষ্টির মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচণ্ড লোক হয়েছিল। এখান থেকে এটাই প্রমাণ হলো যে বাঙালির কাছে দুর্গাপূজা মানে ইমোশন। যতই ঝড় জল আসুক মানুষ ঠাকুর দেখতে ঠিক বেরোবেই। তো যাই হোক, সবাইকে শুভ শারদিয়া। সবাই পুজো আনন্দে কাটিও, খুব ভালো কাটিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।